শুক্রবার প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার আমূল পরিবর্তন। এদিকে জুন মাস পড়েছে আর সূর্যের গনগনে রোদের তেজে রীতিমতো নাজেহাল বাংলার মানুষ। বাড়ছে গরম, সকাল থেকেই অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেলা বাড়তে গরম সমানে বাড়ছে। একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে এর মধ্যেও সুখবর দিল আবহাওয়া দপ্তর। শুক্রবার 6 জুন কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। ঝড় বৃষ্টি বাড়বে শুক্রবার। তীব্র গরমের হাত থেকে সাময়িক স্বস্তি মিলবে। তবে একটানা কতদিন চলবে আরও ঝড় বৃষ্টি, কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কোথাও কোথাও আবার বেশি মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে শুরু করে আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, শান্তিপুর, নদিয়া জেলার এবং 2 বর্ধমান সহ মোটামুটি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা থেকে শুরু করে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বালিচক, চন্দ্রকোনা এবং গোয়ালতোড় থেকে শুরু করে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী এসব এলাকার আকাশ বিশেষ করে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলার আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে, রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে। এদিকে বাংলাদেশের মহাদেবপুর থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ, কিশোরগঞ্জ, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, কাপাসিয়া, এদিকে রাজশাহী বিভাগ, ঢাকা, ফরিদপুর, সাইকুপা, লোহাগাড়া, যশোর, খুলনা, মাদারীপুর থেকে শুরু করে পিরোজপুর, বরিশাল সমস্ত জেলার আকাশে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বাংলাদেশের জেলাগুলিতেও বিশেষ করে বাংলাদেশের জেলাগুলি আর এবং দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলি সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। যদি বেলা বাড়ে, বেলা বাড়তেও কিন্তু একই পরিস্থিতি থাকবে। আজ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকে মোটামুটি দুপুর পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তারপর থেকে আবার মেঘ কিছুটা কেটে আবার রৌদ্র ওঠার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা সহ সংলগ্ন এলাকাতে হালকা মেঘ থাকতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে আসবো সে আপডেটে। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং আজ শুক্রবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখে নেব। আজ শুক্রবার 6 তারিখ, আজ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকে মোটামুটি দুপুরের মধ্যে কলকাতা, চন্দননগর, কোলাঘাট, হুগলি, আরামবাগ, এদিকে নদিয়া, শান্তিপুর থেকে শুরু করে কৃষ্ণনগর এবং সব জেলাতে কিন্তু আজ বৃষ্টি হবে না। কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। কোন কোন জেলাগুলিতে? হুগলির আরামবাগ থেকে শুরু করে দিকে বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, হাবড়া, বনগাঁ, পান্ডুয়া, চাকদহ, শান্তিপুর, নদিয়া বিশেষ করে এই এলাকাগুলোতেই কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যারাকপুর, পানিহাটি, মাসাত, সিঙ্গুর, জঙ্গলপুর, খানাকুল, ঘাটাল, আমতা থেকে শুরু করে বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, সাবাং, ময়না, তমলুক এবং বজবজ, কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, উত্তর 24 পরগনার ওদিকে নগরখুড়া, চাকদহ, রানাঘাট, পান্ডুয়া, এদিকে বগুলা, শান্তিপুর, কৃষ্ণনগর এসব এলাকায় বিক্ষিপ্তভাবে আজ বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা। পাশাপাশি বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী থেকে শুরু করে এদিকে টেকনাফ এবং এদিকে ময়মনসিংহ বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সিলেট বিভাগে আজ বৃষ্টি বাড়তে পারে। পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে, যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে উপরের দিকের যে জেলাগুলি, উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে আজ দুপুরের পর অর্থাৎ বিকেল সন্ধ্যা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাত হালকা হতে পারে এবং হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, পাশাপাশি পঞ্চগড় এবং এদিকে ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, করণদিঘি এসব এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়িতে আজ কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে? আগামীকাল শনিবার 7 তারিখের আপডেটে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে সকালের দিকে। তবে দুপুরের পর বা বিকেল সন্ধ্যার দিকে হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে, সব জেলাতে হবে না। কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে যেমন হলদিয়া, এদিকে গঙ্গাসাগর উপকূলের এলাকাগুলিতে, হলদিবাড়ি এসব এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে অতি সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে বর্ধমান এবং এদিকে নলহাটি
পাশাপাশি ধুলিয়ান মালদহ জেলাতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের 2 দিনাজপুর এবং শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টি বেশি হতে পারে আগামীকাল শনিবার 7 তারিখ। এবং বাংলাদেশের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। তবে রবিবার 8 তারিখেও কিন্তু একই অবস্থা। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে বৃষ্টি কিন্তু আগামীকাল থেকে, অর্থাৎ আগামীকাল শনিবার থেকে মোটামুটি কমে যাবে। তবে 12 তারিখ থেকে কিন্তু আবারও টানা বৃষ্টি চলবে। 12 তারিখ বৃহস্পতিবার, আগামী 12 তারিখ বৃহস্পতিবার থেকে কিন্তু কলকাতা সহ সংলগ্ন যত জেলা আছে সব জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবারের পর থেকে টানা বৃষ্টি চলবে, একটানা বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া থেকে শুরু করে এদিকে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, খড়গপুর, কোলাঘাট, চন্দননগর, আরামবাগ, 2 বর্ধমান, শান্তিপুর, নদিয়া জেলা, কাটোয়া, দুর্গাপুর, মিঝাম, ডুমকা, নলহাটি থেকে শুরু করে ধুলিয়ান, মালদহ জেলা, উত্তরবঙ্গের সাহেবগঞ্জ, গোড্ডা সব জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের ঢাকা, চিটাগং থেকে শুরু করে রাজশাহী বিভাগেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। আগামী 13 তারিখ শুক্রবারও কিন্তু একই পরিস্থিতি থাকবে, অর্থাৎ বৃহস্পতিবার 12 তারিখ থেকে টানা বৃষ্টি চলবে। টানা বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এদিকে কলকাতা, রাজশাহী বিভাগ, পাশাপাশি ঢাকা, চিটাগং, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া থেকে শুরু করে এদিকে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি অব্যাহত থাকবে, একটানা বৃষ্টি চলবে। শুক্রবার 13 তারিখ কিন্তু বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গের জেলাগুলি, শিলিগুড়ি থেকে শুরু করে উপরের দিকের জেলাগুলিতেও সব জেলাতেই বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। একাধিক জেলা বানভাসী হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপে আবার প্রভাব দেখা দেবে এবং পাশাপাশি ঘূর্ণাবর্ত একটি থাকবে। সেই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জোড়া ফলায় কিন্তু এই বৃষ্টি সহ বজ্রপাতের আবার প্রবল সম্ভাবনা থাকবে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে আমাদের রাজ্যে এবং তা থেকেই কিন্তু বৃষ্টি শুরু হবে। একটানা বৃষ্টি চলবে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম টানা বৃষ্টি চলবে। শনিবারও কিন্তু 14 তারিখ কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। শনিবার 14 তারিখ কলকাতা সহ এদিকে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, ধানবাদ, জামশেদপুর, খড়গপুর থেকে শুরু করে এদিকে পাশাপাশি রয়েছে দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, ডুমকা, নলহাটি থেকে শুরু করে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি চলবে এবং বাংলাদেশেও একই পরিস্থিতি থাকবে। সব জেলাতেই ঢাকা, চিটাগং থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ, কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী, কলাপাড়া থেকে শুরু করে রংপুর, কালাই, তুরা, গোয়ালপাড়া সব এলাকাতেই বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং আসামের গুয়াহাটিতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে শিলচর এবং এদিকে ত্রিপুরার আগরতলা থেকে শুরু করে এদিকে আমবাসা, আমারপুর এবং এদিকে রয়েছে মৌলভীবাজার, লাখাই ফাঁকাই সমস্ত এলাকাতেই বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে শনিবার 14 তারিখ। অর্থাৎ বৃহস্পতিবার থেকে টানা বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল এক টানা বৃষ্টি চলবে এবং এর জেরে বেশ কিছু তাপমাত্রা কমে আসবে এবং কিছুটা স্বস্তি পাবে বঙ্গবাসী এবং বর্ষাও খুব শীঘ্রই ঢুকছে। এখন আবহাওয়া দপ্তর যেহেতু বর্ষা নিয়ে কোনো কথা বলেনি, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বর্ষা রীতিমতো ঢুকে গেছে এবং বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে এবং এই উত্তরবঙ্গের বৃষ্টি কিন্তু বর্ষা আমাদের দক্ষিণবঙ্গের জেলায় কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি, অর্থাৎ বর্ষা দোরগোড়ায়। যাই হোক বন্ধুরা, এই পর্যন্তই আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।